আসসালামু আলাইকুম। পার্ট ৩ খিলাফত, কোরআন সংরক্ষণ ও ইন্তেকাল। এবারের শেষ পর্বে দেখব হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হিসাবে কি ঐতিহাসিক কাজ করেছেন এবং তার শেষ জীবন কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনায় মুহাজির ও আনসার সাহাবীরা পরামর্শে বসেন। সেখানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উপযুক্ত উত্তরসূরি হবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি খালিফাতু রাসূলিল্লাহ উপাধি পান, অর্থাৎ আল্লাহর রাসূলের প্রতিনিধি। এভাবে শুরু হয় খিলাফাতে রাশেদার প্রথম অধ্যায়। রাসূলের ইন্তেকালের পর আরবের অনেক গোত্র জাকাত বন্ধ করে দেয়। কেউ কেউ ইসলাম থেকেও সরে যেতে চায়, কেউ মিথ্যা নবুয়ত দাবি করে। পরিস্থিতি খুবই সংকটময় হয়ে ওঠে। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠোর সিদ্ধান্ত নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা রিদ্দা যুদ্ধ নামে পরিচিত। তার দৃঢ় নীতির ফলেই অল্প সময়ে পুরো আরব উপদ্বীপ আবার একত্রিত হয় এবং ইসলামী রাষ্ট্র টিকে থাকে। রিদ্দা যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে অনেক কারি ও হাফেজ সাহাবী শহীদ হয়ে গেলে আশঙ্কা দেখা দেয়, কোরআনের আয়াতগুলো যদি শুধু মুখস্থ অবস্থায় থাকে ভবিষ্যতে সমস্যা হতে পারে। এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরামর্শ নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। কোরআনের সব আয়াত যাচাই করে একত্র মুসহাফ আকারে লিপিবদ্ধ করা হবে। এই কাজের দায়িত্ব তিনি দেন হজরত জায়েদ ইবন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। এতে প্রতিটি আয়াত দুই বিশ্বস্ত সাক্ষ্যসহ যাচাই করা হয়। এই লিখিত সংকলনই পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে প্রচলিত কপি তৈরির ভিত্তি হয়। খলিফা হওয়ার পরও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। নিজেকে রাষ্ট্রের চাকর মনে করতেন। শাসক হিসাবে অহংকার লালন করতেন না। অনেক সময় নিজের পরিবারকে বলতেন, তোমরা মনে রেখো, আমি আল্লাহর সামনে জবাবদেহি করব। প্রায় ২ বছরের কিছু বেশি সময় খিলাফত পরিচালনার পর ৬৩৪ খ্রিস্টাব্দে প্রায় ৬১ বছর বয়সে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দাফন করা হয়। হজরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, সত্যের ওপর অটল থাকা, সম্পদকে আল্লাহর পথে ব্যয় করা, সংকটে ভেঙে না পড়ে উম্মতের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে পারা, আর নিজের মর্যাদা নয়, আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টিকে সবকিছুর আগে রাখাই আসল সফলতা। এই ৩ পার্টের সিরিজ শেষ হল এখানেই। আপনি পরের ভিডিও সিরিজ কাদের নিয়ে দেখতে চান, অথবা একদম ভিন্ন টপিক, আখির